তো ওই যে নৌকা নিয়ে গেছিল, মনে হয় ঘাস কাটে নিয়েছে। ঘাস মনে হয় নিয়েছে। নমস্কার সবাইকে, আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ভাই আমরা ভালো আছি। তখন হচ্ছে দুপুরবেলা, তো সকালেও ঘাস কাটছি কয়টা, আবার এই যে দুপুরেও 2 পাইসের মতো ঘাস কাটলাম। সকালে ঘাস কেটে গেছিলাম মির্জাপুর থেকে যে চুল কাটতে গেছিলাম আর কি, চুল কাটা শেষ। তারপরে এসে নিয়ে যে 2 পাইসে আর কি ঘাস কাটলাম। জামু হচ্ছে তন্ময় বাড়িতে, তো ওনে যে একদিন থাকবো পয়সা আবার নিয়ে এসো। আস্তে আস্তে যাও। ওই তোমার বাড়িতে আবার নৌকা ব্যাস আছে, ওই নৌকা ব্যাসে যাবো। তার জন্য মনে করেন যে গরুর জানি খাওয়ান টাওয়ান না গিয়ে, তো আজকেরটা আর কালকেরটা ভিডিও থেকে গেলাম। তো কালকে পরে দুটো এসে পড়বো, মাঝখানে খালি একদিন যেটি ঘাস আছে আজকে আর কালকে সুন্দর মতো হয়ে যাবে। তো আমাকে ওই সবজি খেতে মানে গাছ একটু সুন্দর, গাছ মেঝে কেটে নিয়ে গেছে গা, যতটি কাটছি আরো 2 অতটি হইব, মেঝে কেটে নিয়ে গেছে গা, টাই পেলাম। যদি আজকে যদি না কেটে দেয় তাহলে টুটিও থাকবো না, তেমনি যে নিয়ে এলাম আর কি। তখন এই যে ঘাস টাস পেতে নিয়ে তারপরে গরু চাপিয়ে মাছের খাওয়ান দেবো। তো সব কাজ কাম কমপ্লিট করে তারপরে যাবো বাসায়। তো গাছটি নিয়ে নেই। আমরা নিকাল নাকি গাছ বাড়িতে নিয়ে আসা হয়েছে। গরু গাছে দিয়েছি, কি খবর? যতগুলা ঘাস নিয়ে এসে আজকে খাইব, কালকে খাইব। যে পাশে আছে গাছগুলো ভালো সুন্দর আছে, খাইব গরুতে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তো মাছের খাওয়ান দিব, মাছের খাওয়া হয়ে গেছে। সবটুকু দিবে আজকে। এডি খায় না কে নাকি কমে না তুই?
দেও কতটুকু রয়েছে? এই যে এখন হচ্ছে বিকালবেলা, বিকাল 4টা বাজে। তো বাড়ির কাজকর্ম সবকিছু শেষ, এখন আবার যাইতেছি হচ্ছে বাসাইল তন্ময়কে বাড়িতে। তো নৌকা ব্যাস আছে তো এই জায়গা। তো যাই হোক চলেন যাই। ইয়ে ওগো খাবার দিও দিদি, খেয়ে নে ওগো বলো গো ইয়ে গো আর একটা দাও, আর একটা দাও বাবু আমাদের কোনে থাকো। আর এই যে গরুর ঘাস টাস কাটা আছে, আর কাটানো মনে আছে কালকে, খালি সময় মতো খাওয়াইও। ঠিক আছে বাবু দেখে থাকো, আর আর গরব দেখে রাখো, কান্দে না জানি। তোমরা ব্যাকে দেখে থাকে গো, ঠিক আছে। অনু দেখে থাকো, ঠিক আছে। তোমরা খাওয়া দাওয়া করে নিও ঠিকঠাক মতো। ওকে দেখে রাখেন গরব, আমি কালকে পরে দিন পুরো। হ্যাঁ হ্যাঁ নো এই ব্যাক নৌকা হে কোনে যে রইছে। তো যাই হোক বেরোইলাম রাস্তাঘাটে, আর মোটামুটি টুকটুক করে দেখা মনে। গরু টরু খাওয়ান টাওয়ান দেখলেন, কাইরা থেকে গেছি 2 দিন আর দিতে হবো না মার, আর খালি শুধু রান্না বান্না করবো ওইরকম। আর মানে গরুর জন্য আর টেনশন করতে হবে না, পরিশ্রম করতে হবে না। তো মোটামুটি কোথাও গেলে ওই গরুর জন্য ঘাস টাস কেটে থেকে যায় বা কোনো কিছু থাকলে। হ্যাঁ এই যে ফজলদাতার ঘাটে, ফজলদাতার ঘাটে। আচ্ছা দেখা থাকো। আর গরু রে ই করো, কুড়া জল দিও। বিকালে আর সকালে 2 বেলায় দিবে। আর ওই যে কুড়া ওই জন্য আরেক বস্তা আছে, ওটা ফুরাইলে। নাকছে হলো ঠান্ডা জ্বর, তাও যাবেন যে নৌকা বেচের নিয়ে টাকা জমা দেওয়া হয়েছিল। তো আর মনে করেন যে বেদ্যগত যাবেন, আর হচ্ছে যে ওই দিক দিয়ে ঘাস কাটছি, মানে 2 ঘন্টার মতো জলে, 1.5-2 ঘন্টা জলে ঘাস কাটছি। তারপর আবার হচ্ছে গোয়াল গরু যাবাইছি। তো ঠান্ডা মনে হয় আরো বাইরে যাই না, একটা ওষুধ খেতে এ নিবেন, ওষুধ খেয়ে গেলে ভালো হইতো। বাজে 4টে, দেখে থাকো। আর মা যা কয় তাই হইনো, ওলালি করে না। হ্যাঁ আর মান্য একটু কামে সাহায্য করো। হ্যাঁ ঠিক আছে, দেখে যাও গা। তখন তো নৌকা যাতায়াত করতে হয়, পার করে দিয়ে গেল, মানে টুকটুক করে যেতে থাকি। তো মির্জাপুর থেকে কাকুল্লার ওই ওভার ব্রিজ আছে, ওই জায়গা থেকে আর কি পুরোটি আর সিএনজি যায়, ওই জায়গা থেকে আর কি সিএনজি যায়। তো আমাদের মির্জাপুর থেকে পাকুল্লার ভাড়া হচ্ছে 20 টাকা, আর
এই পাকুলা থেকে কোটিয়ার ভাড়া হচ্ছে 30 টাকা, আর হইতেছে মানে কোটিয়া থেকে বাসায় এলে ভাড়া হচ্ছে 30 টাকা। তো মোটামুটি 100-120 টাকা হলেই যাওয়া যায় বাসায়। তো এই যে জায়গায় আছে সিএনজি আছে। এই যে বাসে এসে বললাম বিকালের পরিবেশটা খুবই সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তার জন্য অতটা হয়তো ভালো দেখা যাইতেছে না। তো আরেকটু রোদ থাকবে না, একবারে আর একসাথে কাছে কিনতে আইতেছে। ছোট ছোট এই তন্ময়, এই আরে তোমাকে কোন সময় থেকে ডাক দিলাম? তো এই যে পাশে আইসা বললাম, তো একটু ঘোরাঘুরি করলাম 10 মিনিটের মতো। কালকে তাহলে পিকনিক নে হবে। তো মনে করেন যে কালকে হলো নৌকা বাইস, তো ওই জায়গায় যাইতে হইব। তার জন্য আর কি তন্ময় ইয়ে থেকে আইসে পড়ছে, কাজে থেকে আইসে, আমার ওখান থেকে আর কি আগেই জানাইছে। তো একটু জ্বর আইছে, তাও আইলাম যে না একটু আমি জ্বর তো আইবই, এই জ্বর মানে বছরে 2-3 বার আইবই, কিন্তু এই দিন আর আইব না, বছরে একবার আইব। বুঝেন নাই, মনে যে আইছে গরমু ফিরমু খাওয়া দাওয়া করমু, এইটুকু আনন্দ। মনে গেলে ব্যাগ থাকবো বই জীবনে আছে আর কি, ঘুরা ফিরাই কাজের সময় কাজ, যে কোনো জিনিস টাইম আছে। সময় মতো সময়ের জিনিস করলে কোনো সময় আটকে থাকুক না, যে কোনো জিনিসই। এটা মনে হয় যে চলাফেরা করার না। তো যাই হোক, বাড়িতে যাই, তারপরে আবার একটু পরে আবার বেরোম আর কি, ঘুরতে আসবো। পিছিয়ে আবার বান্ধান। তো এই যে তোমার বাড়িতে গেতে তো আবার পুল আছে, এই পুলগুনে তুমি তো সুন্দর করে দেবেন না ধরে, আমি তো যাওয়ার অভ্যাস নাই। পড়ো না, পড়লে আমি করুম, আমার তো অভ্যাস নাই পুল দিয়ে যাতায়াত করার। তো খুবই সুন্দর। এগুলা হচ্ছে এই পুলে কখন চড়ি, যখন কিনা বরদাম খেতাম না তখন এই পুলে চড়ি, আর বরদাম ছাড়া তো আমার পুলে চড়ার মতো কোনো সিস্টেম নাই। তো যাই হোক, বাড়িতে যাই, বাড়িতে যাই একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার পরে আবার একটু সড়কে যাবো। তো এই যে মামা শ্বশুর বাড়ি আইসা পড়ছি, সামনের পরিবেশ।
খুবই সুন্দর। সামনে এবার একটা নৌকা বানাবো, নৌকা হচ্ছে এই জায়গা থেকে বানাবো, মামারে হয়ে রাখছি যে এই জায়গা থেকে একটা নৌকা বানিয়ে নেব। কারণ এই জায়গার নৌকাগুলো খুবই সুন্দর, সুন্দর বলতে কি মানে অনেক মজবুত হয়, শক্তিশালী হয়, নৌকা সহজে ভাঙে না। মানে এইদিকের মানুষ তো সবাই নৌকা চালিয়ে অভ্যস্ত না, মানে সবাই বুঝে মানে কীভাবে নৌকা বানাইতে হইব, কী কাঠ দিয়ে বানাইতে হইব। সবাই তো গজারি কাঠ দিয়ে বানায়, মানে কেমনে কী বানাইলে মানে জানি একটু টেকসই হয় ভালো, তো সেটা সবাই বুঝে। এত বড় বানাবো না, এটা মনে তন্ময় গো। তো বানাম হচ্ছে এটা হয়তো বা 13 হাত হইব বা 12 হাত, আমি 10 কি 11 হাত এরকম বানাবো। ওই যে আমার যেটা আছে ওটার সমানই জানি হয়। মাছই বেইলে মাছ, বেইলে মাছ এ মাথা কেমন বেইলে মাছ, বোয়াল মাছ, এই পুটিও বেলা মাছের পুটি তুলি এই তো মজা। মাছ আছে তাই না? ডাল বড় বড় মাছ, ওই যে একটা লাভ দিয়ে মতো বড় মাছ দূর বাংছে আর দিলাম কাম করলাম ওটা তো ব্যাংকটা ধরেন। হ্যাঁ ব্যাংক ধরেন, ব্যাগ ধরে ঘুরে ঘুরে ওটা আমার খাইবো। আপনি খাইবেন, আপনার খাইবে কে? বেঙ্গুরি এই কামড় দেবো কামড় দেবো না। বেড়া দিছি। তো কালকে তো তমক বাড়িতে আসছি, তো রাত্রে খাওয়া দাওয়া করে আবার সড়ক আসছিলাম। আরো আত্মীয় স্বজন আইছে তো তমক বাড়িতে, তার জন্য আর কি ভিডিও করা হয় নাই। খাওয়া দাওয়া পিঠা মিঠা দিছিল, তো রান্না বান্না করছিল, খাওয়া দাওয়া করছি। তো এখন হচ্ছে প্রভাত বেলা, তো কয়টা বাজে 4টা 4:30টার মতো বাজে। তখন আমরা যাইতেছি মিরিকপুর সেলো দেখার জন্য। সেট আপ রেডি করছে, মানে নৌকা ব্যস্ত হইব তো আজকে, তার জন্য সেট আপ দেখতে যাইতেছি, চলেন যাই। তো এখন হচ্ছে রাত 4টা বাজে, 4টা কি 4:30 এরকম বাজে। তো আমরা আবার ওই জায়গা মানে সেলোটা লুইটি করতে দেরি হয়ে গেল। তো যে পাশে আবার মাছ মারতেছে, তো সারা রাতি আর কি ধর্মজাল দিয়ে মাছ মারে। তো এখানে সকাল সকালে আর কি যাইতেছি, তো সবাই যাই বইলো ওই যে সেলো আনছে না, ওই সেলোতে আর কি বক্স টক্স করতেছে, সেট আপ করতেছে। তো ওই জায়গায় তো এই যে পাশে দেখেন এত সকালবেলায় নৌকা দিয়ে আর কি মাছ মারতেছে। তো হয়তো বা জাল পাইতে রাখছিল কালকে, আজকে সকালেই মাছ মারতেছে মাঝিরা। তো খুবই সুন্দর সকালের পরিবেশ, তো দেখে খুবই ভালো লাগলো। তো এই যে তন্ময় বাড়িতে আসছে দেখে, তন্ময় যাইতে বলতেছে দেখে এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর একটা মুহূর্ত তো ফিল করতেছি। আমরা নিয়ে 27-28 জন আছি আর কি, সেলুনে যাইতেছি। তো সবাই একটু মজা করতে করতে যাইতেছি, তো ভালো লাগে আসলেই। তো এই যে কথা বলতে বলতে এসে পড়ছি, তো চলেন যাই, একটু ঘুরেন, সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই পাশে সেলোটা দেখেন, এই যে সেলোটা কিন্তু হয়তো বা ক্যামেরাতে ছোটো দেখা যাইতেছে, সেলোটা কিন্তু বিশাল। এই জায়গায় 20 পিয়ার খালি বক্সই আছে, 18-20 পিয়া। তো যে গেছিলাম যে মানে জামু যে, তো মনে করেন যে বয়স তো পরে দিতেছে, এটা তো বুঝতেছি নি। তো মনে করেন যে ওই ছয়দামপুরের মধ্যে আমাদেরটা বেস্ট, আমাদের মানে আমাদের বক্সের মতো আর অন্য কেউ এরকম সেট আপ দিতে পারে নাই। তো ভালো করে যদি দেখাইতে পারতাম তাইলে বুঝতে পারতেন। আমাদের এই ছেলের নাম হচ্ছে মারুফা। তো যাই হোক, চলেন যাই, একটু ঘুরে টুরে আসি। তো গেলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। তা ওই রকমভাবে ব্লগ করবো না, তো মোটামুটি টুকটাক যতটুক আর কি করতে পারি ততটুকুই করবো। কারণ যখন কিনা জামু তখন মোবাইলও নিম না, মোবাইল হচ্ছে থিয়া যাবো তন্ময় ডাই থেকে 2-1টা শট আর কি দেখামো।
আর এই যে এখন হচ্ছে সকালবেলা, এটা হচ্ছে আমরা এখন আছি মিরিকপুর। তো সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর। আর এই যে সবাই সকালেই আসতেছে, মানে দেখতেছে। একটু পরে আরও মানুষ হয়েছে। তো সবগুলো তো আসলে ভিডিও করি নাই, তো মোটামুটি খুবই আনন্দ করছি। এই যে সকালবেলা সূর্য উঠতেছে, তো সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর, তো দেখে ভালো লাগে। আর এই সেলুন হয় ভাড়া করা হয়েছে সম্ভবত, যতটুকু শুনলাম 1,25,000 কি 30, মানে সব কিছু দিয়ে আর কি। বক্স খরচ আছে আর সেলু ভাড়া আছে, দুইটা মিলাই আর কি, মানে 1,25,000-30 এরকম হবে। আর হচ্ছে খাওয়া দাওয়া আছে। আমরা মোটামুটি 150 জন পোলাপানের মতো গেছি। তো যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে সেলু দেখে আইলাম, দেখলেন তো সেলুর সেট আপ। তো অনেক টাকা খরচ করছে। তো মোটামুটি আমরা 150 জনের মতো যাবো। তো দেখে আইসা পড়লাম। এখন আর কি বাড়িতে যাইতেছি, বাড়িতে যেয়ে চান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে সবাই মিলে আর কি বেরোবো। তখন বেজে গেছে মোটামুটি 7:30টার মতো। তো সকালবেলা খুবই ভালো লাগে। তো বাসাইলের মানে এই যে বিলটা, বাসুলিয়ার যে বিলটা, তো খুবই সুন্দর। তো তার মধ্যে সেলু নিয়ে ঘোরা মনে করেন যে অন্যরকম আর কি আনন্দ। এই যে সেলু হইলো তন্ময়ের জ্যাঠার সেলু আর কি, নাকি কাকা লাগে। তো যাই হোক, তো আমাদের ব্লগটা কেমন লাগতেছে সবাই কমেন্টে জানেন। আর হচ্ছে এখন যে ওই যে বললাম, তো খাওয়া দাওয়া কইরে তারপরে আবার বেরোমো, তখন আবার যাবো ঘুরতে। তো আসলে সবসময় তো বক্স বাজে, তার জন্য আর কি ওই রকমভাবে আপনাদের দেখাইতে পারলাম না। মানে বুঝেনি তো, বক্সের সাউন্ড যদি দেই তাইলে মনে করেন যে ওই যে কপিরাইট ধরে, তার জন্য আর কি বক্সের সাউন্ড দেওয়া যাবে না। তো হালকা একটু খালি মানে কোথায় গেলাম বা কেমনি কি, তো ওইটার একটু খালি দেখাবো। তো এই যে সবাই এসে বললাম ঘাটে। তো চলেন যাই, যাই না তারপরে আবার আসি গে। তো এই যে আমরা ঘোরাঘুরি করে এসে বললাম, গেছিলাম হচ্ছে মিরিকপুর। তো যাইব তো সবাই নৌকা বেছে, আমিও যাবো। তো মোটামুটি বিশাল বড় নৌকা আনছে, মানে ছেলে আনছে। ভয়েস কি ভিডিও বাড়াম করে দিন একদম জানা দরকার নেই জানা বুঝছ না একবার দিন জানেনি ডকুমেন্ট করে দিই না এমনি হ্যাঁ ডকুমেন্ট করে দিই। এই যে বাড়িতে এসে পড়ছি, ওখানে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করবো। এখন হচ্ছে সকালবেলা, সকাল 10টার মতো বাজে। এখন যাইতেছে হচ্ছে নৌকা বেচে। তো আপনাদের সাথে একটু শেয়ার করবো যে কোথায় যাইতেছি। এটা হচ্ছে পদ্মা পূজা যে আছে, তো ওইটার হচ্ছে পদ্মা পূজার তন্ময় পদ্মা পূজারই তো নৌকা ব্যাস, তাই না? এটা হচ্ছে পদ্মা পূজার নৌকা ব্যাস। তো বাসুলিয়া, হ্যাঁ আচ্ছা নাও, আমি তো যাই না তাড়াতাড়ি। তো চলেন যাই, সাথে থাকেন, আমরা আনন্দ করবো। সেলুতে এইভাবে নৌকা বেসে যাওয়া হয়নি, প্রথম। তন্ময় গেট আপ সে হয়েছে। আর এই হচ্ছে আমার গেট আপ। তো আজকে যার যার মতে এক একজন এক এক রকম গেট আপ ধরে যাইব। কবুতর তো সুন্দর আছে। তো যাই হোক, আমরা গেতে থাকি। তো এই যে সবাই ছেলেতে উঠতেছি, তো যাইতেছি। তো এখন যাবো হচ্ছে সৈদামপুর। তো এখন আছি মিরিকপুর। এই ছেলেটা আর কি এই দিক দিয়ে বাসাইল ঘাটে যায় না, এই হচ্ছে ঝামেলা। একটা ব্রিজ আছে এত বড় সেলু, ওই দিক দিয়ে যায় না। তো এই যে মিরিকপুর থেকে সেলু ছাড়লো, তো আমরা টুকটুক টুকটুক করে আস্তে আস্তে যাইতেছি। তো খুবই আনন্দ করতেছি সবাই মিলে দিলে। আমি আবার সামনে যাইতেছি না, কারণ সামনে যে বক্সের বাড়ি, আমার বুকে সত্যি কথা বলতে মনে করেন থাকা যায় না, বুকে খালি ধক 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 করে। তার জন্য আমি পিছে আসি।
তো এই যে সবাই নাচানাচি করতেছে, এই ভিডিও শট হচ্ছে তন্ময় সামনে থেকে নিছে, আমি হচ্ছে পিছনে। তো কি বলবো, তো আমি তো কখনো নৌকা বেসে যাই নাই, তো এই বছর প্রথম গেছি। মানে এমন মানুষ বাবারে বাবা, আমি দেখি এমন অবাক হয়ে গেছি। মানে এমনি ভিডিওতে দেখছি সৈদামপুরের, এটা হচ্ছে সৈদামপুরের আর কি নৌকা বাইস। তো ওই এলাকার তো আশেপাশে মানে আসেই, তো আর অন্য অন্য এলাকায় থেকেও আসে। তো যাই হোক, যে না খুবই আনন্দ করলাম, ভালো লাগলো। আমি আনন্দ করতে, আমি মানুষের আনন্দ দেখছি বেশিরভাগ, কারণ আমি তো পিছনে, আমি তো আর সামনে যাই নাই। তন্ময় যে সামনে নাচানাচি করে আনছে, আমি হচ্ছে পিছনে আছি, কারণ বক্সের এমন বাড়ি, তো সামনে যাইতেই পারলাম না। তো যাই হোক, আজকে ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।